সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। বছরে একবার জিলাপি খায় না, প্রতি সোমবারে শুকরিয়া টান রোজা রাখতেন। তো যদি নবীজির জন্মদিনে খুশি হওয়া দরকার হয়, নবীজির অনুসরণেই প্রতি সোমবার রোজা রাখতে হবে। আর কেউ যদি নিজের জন্মদিন পালন করতে চায়, তাহলে যেই বারে তার জন্ম হয়েছে ওই বারে সে রোজা রাখবে। এটাই হচ্ছে জন্মদিন পালন করার পদ্ধতি। আর যেই পদ্ধতিতে আমরা পালন করি, এটা ইহুদি এবং নাসারাদের তরিকা। এটার মধ্যে কোনো শর্ত নাই, কল্যাণ নাই। এটা পালন করলে যে তার হায়াত বেড়ে যাবে, মুক্তি পাবে, পশ্চিম কালেও না, বরং আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে তার বিপদ আসতে পারে। জন্মদিনে বেশির বেশি জন্মবার রোজা রাখার মাধ্যমে সে কি করতে পারে? জন্মদিন পালন করতে পারে। সুতরাং জন্মদিন পালন বছরে কয়বার হবে? 52 সপ্তাহ না? বছরে কয় সপ্তাহ? 52 সপ্তাহ না? 52 দিন রোজা রাখার মাধ্যমে তার জন্মদিন পালন করতে পারে। রাসূল এইভাবে পালন করতেন, তার জন্মবারে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনো ছাড়তেন না, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিনের রোজা কখনো ছাড়তেন না, এবং প্রতি মাসে আইয়ামে বীজের 13, 14, 15 তারিখের রোজা কখনো ছাড়তেন না। প্রতি মাসে 13, 14, 15 এই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এটা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, এটা ইহতিমাম করতেন।